নমস্কার বন্ধুরা, মৌমির আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এটা গোপালের দোলনা আর এটা গোপালের খাট। ওর বাবার কাছে অর্ডার এসছে, তাই বানিয়ে দিয়েছে। কি ভালো দেখতে লাগছে, তাই না? ছোট ছোট জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। আজ রবিবার, কাল সোমবার জন্মাষ্টমী, তাই করব আজকে সব কিছু নিরামিষ পদ। চলো রান্নাটা শুরুই করে দিই। আজ করব একটু ঝিঙে আলু দিয়ে পোস্ত। আলুটা ভেজে নিচ্ছি। আজ থেকে 2 বছর আগে আমার এক বান্ধবী কোনো আত্মীয়ের এক অসুস্থ থাকার কারণে ওর গোপাল সেবা করতে পারছিল না বলে ওর গোপালকে এনেছিলাম আমার বাড়িতে। তো ওই বান্ধবীর গোপালের হাত ধরেই আমার বাড়িতে প্রথম জন্মাষ্টমী ব্রত পালন হয়েছিল। ওর গোপাল তো আর এখন আমার বাড়িতে নেই, ওর বাড়ি চলে গেছে, কিন্তু আমার বাড়িতে যে গোপাল আছে আমি ওই সেবাই করি। ওকে দিয়েই এখন জন্মাষ্টমী ব্রত পালন করছি। তা গোপালের যখন ইচ্ছা হবে তখন নতুন গোপাল আমার বাড়িতে আসবে। তো তোমরা ব্লগ দেখতে থাকো। জন্মাষ্টমীর জন্য কি কি করছি না করছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে পোস্তটা নামিয়ে দিয়েছি। এবার ওই পটল আলু একটু রসা রসা করে তরকারি করব। নিরামিষ তো 2-3 রকম না হলে মুখে ভাত রুজবে না, তো এটাই করছি। ভালো করে একটু কষিয়ে নিয়ে করতে হবে, নইলে নিরামিষ তরকারি ভালো লাগবে না। তা একটু কষিয়ে নিয়ে পটলটা করছি একটু রসা রসা। আর কেটে রেখেছি করলাগুলো এটা নামিয়ে করলাগুলো ভাজবো। তো আজকে এই অবধিই রান্না, আর কিছু করব না। এই দিয়েই দিব্যি খাওয়া হয়ে যাবে। আর প্রথমেই তোমাদের দেখিয়েছি আমার বাড়ির সামনে কীরকম জল। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, জলে ভর্তি। কি করে যে পুজোর জোগাড়পাতি হবে, এই জল ভেঙে ভেঙে ওর বাবাকে কতবার দোকানে বাজারে যেতে হবে। আমরা তো বেরোই না, বাড়িতেই থাকি। একান্ত দরকার না হলে বেরোই না। কতখানি জল দেখো। আর এই কিছু বাচ্চারা আজ জল ঘাটছে, এই জলেতে ঘুরবে। আর আমাদের মেয়েটা কাগজের নৌকা বানাচ্ছে আর এই বারান্দা থেকে নিচে ফেলছে। পুজো হয়ে গেছে, প্যান্ডেলও প্রায় খুলে ফেলেছে, বাঁশগুলো কিছু লাগানো আছে এখনো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়। টাটা বন্ধুরা।